যখন থেকে আপনি হয়তো বুঝতে শিখেছেন তখন থেকে আপনি প্রতিনিয়ত একটা জিনিস শুনে আসছেন। আপনার ভিতরে হয়তো এমন কোনো একটা হিডেন পাওয়ার আছে যা দিয়ে আপনি সাকসেসফুল হয়ে যাবেন, বা আপনি আশেপাশের অনেক শিক্ষিত মানুষদের কাছে শুনে থাকবেন যে আপনার কাছে যে হিডেন পাওয়ার আছে তার মাত্র 2%, 5% কিংবা 10% আপনি হয়তো এখন পর্যন্ত ব্যবহার করতে পারছেন, আর বাকি যে হিডেন পাওয়ার আছে সেটা আপনি এখনও খুঁজে পান নাই, যার কারণে আপনি এখনও সাকসেসফুলি হতে পারেন নাই। আচ্ছা, বর্তমানে তো ইন্টারনেটে অনেক চর্চা হয়, অনেক মোটিভেশনাল ভিডিও দেখা হয়। আচ্ছা, এই মোটিভেশনাল ভিডিওগুলোতে কি আপনি একবারও শুনেন নাই যে আপনার ভিতরে এমন একটা ছোট সত্তা আছে যেটা খুঁজে পেলেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন? কিন্তু এখন কথা হচ্ছে আপনার ভিতরে যে একটা পটেনশিয়াল আছে, আপনার ভিতরে যে একটা হিডেন শক্তি আছে, এটা আসলে কিভাবে বের করা যায়? এটা আপনি আদৌ বের করতে পারবেন কিনা? আজকের এই ভিডিওতে আমরা কয়েক মিনিটে এই হিডেন পাওয়ার সম্পর্কে জানব। 7 কি টু আনলক ইউর হিডেন ট্যালেন্ট। মানে আপনার ভিতরে যে একটা সত্তা আছে, আপনার ভিতরে যে একটা ট্যালেন্ট আছে, সেটা আপনি কিভাবে আবিষ্কার করবেন? কারণ সেটা আপনি যতক্ষণ পর্যন্ত আবিষ্কার করতে পারবেন না, আপনি সাকসেসফুল হতে পারবেন না। সো এই ভিডিওতে আমরা এই 7টি কি সম্পর্কে আলোচনা করব, যার মাধ্যমে আপনি আপনার ভেতরের হিডেন ট্যালেন্টকে বের করে নিয়ে আসতে পারবেন। তো শুরু করা যাক। আচ্ছা, আজকের এই পুরো কনসেপ্টটা ভালোভাবে বোঝার জন্য আমরা প্রথমে একটা স্টোরি জানব, যে স্টোরিটার মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে রিলেট করতে পারবো। এক সময় এক রাজা ছিল। এই রাজা এত পরিমাণ দুর্ধর্ষ ছিল যে সে অনেকগুলো রাজ্যকে জয় করতে পেরেছিল। সে যখন যুদ্ধ করত, এই যুদ্ধে জয়লাভের পেছনে তার একটা হাতি কাজ করত। এর মানে সে হাতির পিঠে চড়ে সে সকল ধরনের পরিকল্পনা করত, এবং সে হাতি তার যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেক ভালো একটা হেল্পফুল হিসেবে কাজ করত। তো এই পর্যায়ে রাজা তো অনেক রাজ্যের মালিক হয়ে গেল, এবং রাজার বয়সও বাড়তে থাকলো, এবং রাজার বয়স বাড়ার সাথে সাথে সে হাতিও বৃদ্ধ হওয়া শুরু করলো। এবং এমন একটা সময় আসলো যে সে হাতি আর যুদ্ধে যেতে পারে না, কারণ তার অনেক বয়স হয়ে গিয়েছে, চলতে অনেক অসুবিধা হয়। তো এই জন্য রাজা তখন সে হাতিকে দেখভাল করার জন্য কিছু লোক নিয়োগ করলো, যে তোমরা এই হাতিকে দেখভাল করো, কারণ এই হাতির কারণে আমি অনেকগুলো যুদ্ধে জয়ী হয়েছি। তো সেই জন্য সে হাতিকে দেখভাল করার জন্য সে অনেকগুলো সৈনিক মোতায়েন করলো। তো একদিন সে সৈনিকগুলো হাতিকে নিয়ে জঙ্গলে নিয়ে গেল হাতিকে খাওয়ানোর জন্য। তো জঙ্গলে একটা খাল ছিল, সে খালের মধ্যে হাতি পড়ে যায়, এবং খালের মধ্যে অনেক কাদা ছিল, পানি ছিল, এবং হাতি একা একা সে খাল থেকে আর উঠতে পারতেছিল না। এবং সে সৈনিকগুলো অনেক চেষ্টা করে, কিন্তু কোনো ক্রমেই সে হাতিকে আর তুলতে পারতেছিল। তো তারা রাজার কাছে সে খবর পৌঁছালো যে আমরা হাতিকে জঙ্গলে নিয়ে গেছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্টলি ভাবে হাতি খালে পড়ে যায়, এবং খাল থেকে সে হাতি এখন উঠতে পারতেছে। তো রাজা কিছু মন্ত্রীকে নিয়ে সেখানে গিয়ে হাজির হলো সে পরিস্থিতি দেখার জন্য, এবং হাতির জন্য রাজার অনেক মায়া হলো, কারণ সে হাতির জন্য সে অনেকগুলো রাজ্য জয়ী করতে পেরেছিল। এবং সে রাজা এখন মন্ত্রীদের বলল যে যে কোনো কলা কৌশলে হোক সে হাতিকে আমার চাই, তাকে সে উদ্ধার করতে হবে। অনেক মানুষদের নিয়ে হাতিকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু কোনো ক্রমেই সে হাতি আর উঠতে পারতেছিল না। তো মন্ত্রী রাজাকে বলল যে হ্যাঁ, আমার কিছু পরিকল্পনা আছে, এই পরিকল্পনা দিয়ে আমি এই হাতিটাকে উদ্ধার করতে পারবো, তো আমার এই পরিকল্পনায় কেউ বাধা দিতে পারবে না। তো রাজা অনায়াসে বলল যে আচ্ছা ঠিক আছে, তোমার উপর তো আমার ভরসা আছে, কারণ অনেকগুলো যুদ্ধে তুমি আমাকে বিভিন্ন ধরনের পরিকল্পনা দিয়ে সহায়তা করেছো, তোমার পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। তো মন্ত্রী প্রথমে বলল যে এখানে কেউ থাকবে না, হাতি নিজে থেকে উঠবে। তো বাকি মানুষজন হাসাহাসি করলো যে এতক্ষণ ধরে আমরা দড়ি দিয়ে টেনে তোলার চেষ্টা করলাম, এখন হাতি নিজেই উঠবে, হাতি তো নিজে উঠতে পারতেছে না, এটা তো অনেক খাল এবং কাদা। তো মন্ত্রী বলল যে হ্যাঁ, হাতি নিজে থেকে উঠবে, আপনারা চলে আসেন। তো মন্ত্রী এই জায়গায় করলো কি, যুদ্ধের একটা মহড়া তৈরি করলো, এবং যুদ্ধে যেই ধরনের কলা কৌশলগুলো অবলম্বন করা হয়, যে ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয়, বা কোনো একটা ইঙ্গিত দেওয়ার জন্য যে ধরনের বাঁশি বাজানো হয়, এমনকি সৈনিকদের যে কোলাহল, সেগুলো সব কিছু মানে একটা রণক্ষেত্র সে তৈরি করলো। এবং যুদ্ধের যে ধরনের আওয়াজ হয়, সে আওয়াজগুলো যেন হাতির কান পর্যন্ত পৌঁছায়, এবং সেই অনুযায়ী কাজ করা হলো। এবং এই যে যুদ্ধের আওয়াজ হাতির কান পর্যন্ত গেল, এর কারণ হচ্ছে এই হাতিটি যখন যুদ্ধের ময়দানে থাকতো তখন কিন্তু এই ধরনের আওয়াজ শুনে সে অভ্যস্ত, এবং হাতিটি বুঝতে পারলো যে রাজ্যে
কোনো একটা যুদ্ধ লেগেছে, আমাকে এখান থেকে উঠতে হবে। আর এই ধরনের আওয়াজ শুনে হাতির ভিতরে যে একটা শক্তি ছিল, সে শক্তি দিয়ে সে খাল থেকে হাতি উঠে পড়ল নিজে থেকেই। আচ্ছা, এই গল্প থেকে আপনি কি বুঝতে পারলেন? যে আসলে হাতির ভিতরে সে ধরনের পোটেনশিয়াল ছিল, তার ভিতরে শক্তি ছিল, কিন্তু তার একটা মোটিভেশনের জরুরি ছিল, যে মোটিভেশন দ্বারায় বা যে শক্তি দ্বারায় সে উঠবে। তো এই যুদ্ধের ময়দানের শব্দ শুনে তার ভিতরে এত পরিমাণ শক্তি চলে এসেছিল যে শব্দ শুনে সে সেখান থেকে লাফ দিয়ে উঠে। এইরূপ ভাবে আমাদের ভেতরে হিডেন পাওয়ার আছে, হিডেন শক্তি আছে, যেটা ঘুমন্ত অবস্থায় আছে। এটাকে আমাদের জাগ্রত করা প্রয়োজন। তবে আমরা জাগ্রত করব কিভাবে? তো সেই জাগ্রত করার জন্য আমরা কিছু পয়েন্ট জানবো, 7টা পয়েন্ট জানবো, যে 7টা পয়েন্ট দ্বারাই আমরা আমাদের ভিতরের যে শক্তিটাকে সেটা আমাদের বের করতে পারবো, জাগ্রত করতে পারবো। সো এখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে রেগুলার মিটিং উইথ ইয়োর মেন্টর। দেখুন, মেন্টর, শিক্ষক বা কোচ, এগুলো হচ্ছে এমন ব্যক্তি, আপনি হয়তো যেখানে পৌঁছাতে যাচ্ছেন তারা পৌঁছে গিয়েছে। তো তাদের কাছ থেকে আপনি এই ধরনের অ্যাডভাইসগুলো পাবেন যে আপনি আসলে ভুল করছেন কোথায়। আপনার ভুলগুলো আপনার মেন্টর বা আপনার কোচ সেগুলো বের করতে পারবে। আর সেই জন্য সে মেন্টরের সাথে আপনি প্রতিনিয়ত ছোট ছোট মিটিং রাখুন, আপনার ভুলগুলো শুধরানোর চেষ্টা করুন। আপনি মেন্টরকে বলুন যে আমি কোথায় ভুল করছি, আমার কোন জিনিসটা বারবার করা দরকার। এই জিনিসগুলো মেন্টরের সাথে রিপিট করুন, তাহলে আপনি আপনার হিডেন শক্তিটাকে খুঁজে বের করতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কোচ থেকে আমরা যে ধরনের প্রেরণা পাই, হিডেন শক্তিটাকে আরো বেশি পরিমাণ জাগ্রত করে। তো সেই জন্য প্রতিনিয়ত কোচের সাথে আপনি কোলাবোরেশন করুন, এতে করে আপনি আপনার সাকসেসের দিকে আগাতে থাকবেন। আর যে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, যেটা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করবে, সেটা হলো মান্থলি রিভিউ ইওর গোল। আপনার লক্ষ্য যেটাই হোক না কেন, প্রতি মাসের শুরুতে আপনি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা বের করুন এবং এই আপনার যে গোল আছে বা যে লক্ষ্য আছে, যেখানে আপনি পৌঁছাতে চান, সেগুলোকে একটা রিভিউ করুন। আপনি এখানে একটা কাজ করতে পারেন যে আপনার যে পুরো 1 মাসের যে গোলটা আছে সেটা আপনি একটা খাতার মধ্যে লিখে নেবেন এবং আপনি পুরো 1 মাস সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন। এবং যখনই আপনার মাস এন্ডিং হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, তখন আপনি আবার চিন্তা করবেন যে পেছনের মাসে আপনি এমন কি করতে চাচ্ছিলেন, সেটাকে আবার পরের মাসে নোট ডাউন করুন। এতে করে আপনি আপনার সাকসেসের দিকে খুব দ্রুত আগাতে পারবেন। আমরা এখন যে তৃতীয় পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যেটা আপনার ভিতরের শক্তিকে বের করতে পারবে, সেটা হচ্ছে বায়োগ্রাফিস। আপনি হয়তো বায়োগ্রাফি সম্পর্কে বিভিন্ন ধরনের মুভি বা বুকস সম্পর্কে জানেন। আসলে এই বায়োগ্রাফি যে মুভিস এবং বুকসগুলো আছে, এগুলোতে রিয়েল হিস্টোরিগুলো দেখানো হয়, যে একজন সাকসেসফুল মানুষ কিভাবে তার জার্নিটা করেছিল। আপনি যদি এই বায়োগ্রাফি মুভিস বা বুক সম্পর্কে জানেন বা দেখেন, তাহলে আপনি এই সাকসেসফুল মানুষদের পুরো জার্নিটা সম্পর্কে জানতে পারবেন এবং আপনিও সেই দিকে হাঁটা শুরু করবেন। এখানে বায়োগ্রাফি মুভি দেখাটার সবচেয়ে পজিটিভ সাইন হচ্ছে যে যখন আপনি দেখবেন যে সেই মানুষটি বা যে সাকসেসফুল মানুষটির আপনি বায়োগ্রাফি দেখছেন, সে যখন প্রবলেমে পড়েছিল, সেই প্রবলেম থেকে সে কিভাবে ওভারকাম করেছিল, এবং আপনার এখানে নিজের একটা ভালো পজিটিভ সাইন কাজ করবে যে আপনিও যদি প্রবলেমে পড়েন বা আপনি যদি এখন প্রবলেমে আছেন, তাহলে এইখান থেকে কিভাবে আপনি ওভারকাম করতে পারবেন। তো এই জন্য বায়োগ্রাফি মুভি কিংবা বায়োগ্রাফির যে বইগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করুন। এতে করে আপনার রিয়েল হিরোটাকে আপনি জাগ্রত করতে পারবেন। আর সেই জন্য এখন থেকে আপনি সাকসেসফুল মানুষদের বায়োগ্রাফি কিংবা তাদের যে বায়োগ্রাফি বইগুলো আছে বা মুভিগুলো আছে সেগুলো দেখার চেষ্টা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্টাডি ব্র্যান্ড স্টোরিজ। এর মানে হচ্ছে ব্র্যান্ডিং, বর্তমানে ব্র্যান্ডের মধ্যে যে সেরা ব্র্যান্ডগুলো আছে, অ্যাপেল, মাইক্রোসফট, টেসলা, এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, তাদের যে পেছনের স্টোরিগুলো আছে সেগুলো জানার চেষ্টা করুন। তারা কিভাবে ওভারকাম করেছে, তারা বিভিন্ন ধরনের যে বিপদগুলোতে পড়েছিল, পর্যায়ক্রমে সেগুলোকে ওভারকাম কিভাবে করেছে। আপনিও কি আপনার সেম যে বিপদগুলো আছে বা যে প্রবলেমগুলো আছে সেগুলো থেকে কি আপনি ওভারকাম করতে পারবেন কিনা, এই সম্পর্কে জানার চেষ্টা করুন। কারণ ব্র্যান্ডগুলোকে আমরা বর্তমানে এখন যে পর্যায়ে দেখছি, তারা কিন্তু সেম পর্যায়ে আগে ছিল না। আপনি যদি ফেরারি ব্র্যান্ডটাকে দেখবেন তারা 20 বছর আগে কিন্তু বর্তমানে যে পজিশনে আছে, তারা কিন্তু সেই পজিশনে ছিল না। তারা অনেক স্ট্রাগল করে এই পজিশনে এসেছে। তো তাদের এই প্রিভিয়াস হিস্টোরিটাকে জানার চেষ্টা করুন, তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। এতে করে আপনি আপনার ভিতরের শক্তিটাকে জাগ্রত করতে পারবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এম্পায়ারিং ইনার সার্কেল। আমাদের কথিত ভাষায় একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে।
এর মানে হচ্ছে আপনি সাকসেসফুল একটা সার্কেলের মধ্যে যদি থাকেন তাহলে আপনি নিজেকে সে সাকসেসফুল মানুষদের মতো ধাবিত করতে পারবেন। আর আপনি যদি আনসাকসেসফুল মানুষদের কমিউনিটিতে থাকেন, সার্কেলের মধ্যে থাকেন, তাহলে আপনি আনসাকসেসফুল বিষয়গুলো সব সময় চিন্তা করতে থাকবেন। তো সেই জন্য আপনার নিজের যে এম্পায়ারিং সার্কেলটা আছে সেটা সাকসেসফুলের মধ্যে ধাবিত করুন। এতে করে দেখবেন বিভিন্ন ধরনের যে সিক্রেট জিনিসগুলো আছে, সাকসেসফুলের যে অনেক সিক্রেট ফর্মুলা আছে সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। যেমন আপনি যদি এই ইনভেস্টেড এডুকেটেড এই চ্যানেলের সাথে থাকেন তাহলে আপনি ফাইন্যান্স রিলেটেড অনেক ইনফরমেশন পাবেন, যেগুলো আপনাকে মোটিভেশন দেবে এবং সামনে সাকসেসফুল হতে সহায়তা করবে। তো সেই জন্য নিজেকে এমন কোনো সার্কেলের সাথে যুক্ত করুন যাতে আপনি সাকসেস হতে পারেন। ক্রিয়েট ইউর ওন উইনিং এনভায়রনমেন্ট। আসলে আমরা যখন সাকসেসফুলের দিকে আগাতে থাকি তখন আমাদের পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্টগুলো আছে এগুলো আমাদের অনেক হেল্প করে। তো আপনাকে উইনিং এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করতে হবে যাতে করে আপনি খুব সহজে আপনার ভেতরের যে সত্তা আছে সেটাকে আপনি বের করতে পারেন এবং আপনি সাকসেসফুল হতে পারেন। আমাদের সাকসেস হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা হচ্ছে সেটা কি জানেন? সেটা হচ্ছে কমফোর্ট জোন। কারণ আমরা যে কমফোর্ট জোনে আছি সেখান থেকে আমরা বের হতে চাই না। এজন্য আমাদের উইনিং এনভায়রনমেন্টগুলো পাওয়ার জন্য আমাদের এই কমফোর্ট জোন থেকে বের হতে হবে, তবেই আপনি সাকসেসের দিকে আরও কয়েক ধাপ এগিয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওর সর্বশেষ পয়েন্ট হচ্ছে জার্নালিং। এর মানে হচ্ছে আপনি দৈনিক যে কাজগুলোই করে থাকেন বা যে কাজগুলোই করছেন সেগুলোকে নোট ডাউন করুন এবং সেগুলো প্রতিদিন রিভিউ করার চেষ্টা করুন যে আমি আজকে কি করলাম এবং কালকে আমাকে কি ধরনের কাজগুলো করতে হবে। মানে নিজের উপরে একটা সাংবাদিকতা করা আর কি। আপনি এই ধরনের একটা প্রসেসের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন এবং আপনার যে কমফোর্ট জোন আছে সেটাকে আপনি ভেঙে দিতে পারবেন। তো এই হচ্ছে 7 কি টু আনলক ইউর হিডেন ট্যালেন্ট। তো আমরা আজকে জানলাম যে আপনার ভেতরে যে একটা সত্তা আছে বা হিডেন পাওয়ার আছে সেটাকে আপনি কিভাবে বের করতে পারবেন। সো আপনি জেনে নিলেন এই 7টি উপায়ের মাধ্যমে যে আপনার যে হিডেন পাওয়ার আছে সেটা আপনি কিভাবে বের করবেন। তো সেই হিডেন পাওয়ারটাকে বের করুন এবং আপনার সাকসেসের পথে লেগে পড়ুন এবং আপনার সাকসেসকে ছিনিয়ে নিয়ে আসুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা দেখেছি যে আমাদের ভিডিও অনেকেই দেখে কিন্তু অনেকে সাবস্ক্রাইব করে না। আপনি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার এই সাবস্ক্রাইবটি আমাদেরকে অনেক হেল্প করে।